প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না। কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। স্বৈরশাসকের কঠিন নির্যাতন হোক কিংবা ভারতের চোখ রাঙানি, বেগম জিয়া কখনো আপোষ করেননি। ট্রানজিট, তিস্তা চুক্তি কিংবা সীমান্ত হত্যা, প্রতিবাদ করতে ছাড় দেননি কোনো কিছুতেই। দেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন নেত্রী। ইতিহাস সাক্ষী দেয়, খালেদা জিয়া যখনই দিল্লির লাল গালিচায় পা রেখেছেন, তার চোখে ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের দৃঢ়তা। কিন্তু সময় বদলেছে। ঢাকার মসনদ আর দিল্লির সম্পর্কের সমীকরণ এখন নতুন এক সন্ধিক্ষণে। সবার মনে এখন একটাই প্রশ্ন, মা যা পেরেছিলেন, ছেলে কি তা পারবেন? তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, দীর্ঘ সংগ্রামের পর এখন তিনি দলের একচ্ছত্র চালিকা শক্তি। সব ঠিকঠাক থাকলে সরকারও গঠন করবেন, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় ভারতের মতো আঞ্চলিক পরাশক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো দুঃসাহস কি তিনি দেখাতে পারবেন, যেটা করে দেখিয়েছিলেন মা বেগম খালেদা জিয়া? ভারত চায় আধিপত্য, আর তারেক রহমানের বিএনপি চায় হারানো জনসমর্থন পুনরুদ্ধার আর গণতন্ত্রের লড়াই। অতীতে দুই পক্ষের মধ্যে যে আস্থার সংকট ছিল, তা কি কাটিয়ে ওঠা সম্ভব? ভারত কি তারেক রহমানের মধ্যে একজন নির্ভরযোগ্য অংশীদার দেখতে পাবে, নাকি তারেক রহমান খালেদা জিয়ার মতোই জাতীয় স্বার্থে দিল্লির কোনো কোনো প্রস্তাবে না বলার সাহস দেখাবেন? বহু প্রলোভন এসেছিল খালেদা জিয়ার কাছে, এসেছিল অনায়াসে বিলাসবহুল জীবনযাপনের পথ তৈরির প্রস্তাবও। অথচ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো প্রলোভনের পথে হাঁটেননি। ৮৬ ও ৮৮-এর পাতানো নির্বাচন করে এরশাদ শাহী নিজের ক্ষমতার বৈধতা চেয়েছিল, কিন্তু খালেদা জিয়ার আপোষহীনতায় উবে গেছে সব। গণতন্ত্রের পথে কণ্টক ভেদ করে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি। একইভাবে কত শত প্রলোভন আসবে তারেক রহমানের কাছেও। তিনি কি পারবেন তার লোভ সামাল দিয়ে সামনের কাটা বিছানো কঠিন পথ অতিক্রম করতে? শোনা যায়, পর্দার আড়ালে কূটনীতির চাকা ঘুরছে। তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক, পরিণত, অনেক বেশি হিসেবি। তিনি জানেন, দিল্লির চোখে চোখ রাখতে হলে শুধু হুঙ্কার দিলেই চলে না, লাগে আন্তর্জাতিক লবিং আর দেশের মানুষের অবিচল সমর্থন। বেগম জিয়ার তেজ কি তারেক রহমানের রক্তে একইভাবে বইছে? তিনি কি পারবেন ট্রানজিট, তিস্তা চুক্তি কিংবা সীমান্ত হত্যার মতো ইস্যুতে টেবিলের ওপার থেকে চোখে চোখ রেখে সমান তালে কথা বলতে, নাকি বাস্তব রাজনীতির চাপে থেকে বেছে নিতে হবে অন্য কোনো পথ? সময় কথা বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ এখন দিল্লির আধশিকাচের নিচে। তিনি কি পারবেন ইতিহাস পুনরাবৃত্তি করতে?